নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আপনাদের কাছে যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো রেশন কার্ড থেকে থাকে, সেটা এসপিএইচএইচ, পিএইচএই, ডব্লিউআই বা আরকেএসওয়াই 1 বা 2 হতে পারে। এই রেশন কার্ড থাকলে এই ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য পাবেন, কোন কার্ডে বেশি এবং কোন কার্ডে কম রেশন দ্রব্য দেওয়া হবে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো। লিস্ট ওয়াইজ দেখিয়ে দেবো খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সঙ্গে এই বিনামূল্যে রেশনের সাথে সাথে কারা কারা দুটি প্রকল্পের জন্য বা 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 1500 টাকা বা 500 টাকা বা 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে দেখে নেব বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন। তো এখানে কিন্তু রেশনের একটা লিস্ট প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমেই বলা হয়েছে ক্যাটাগরি, অর্থাৎ কোন কোন কার্ডে পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে চাল সম্পূর্ণ বিনামূল্যে কোন কার্ডে কত করে পাবেন। এরপরে বলা হয়েছে গম বা আটা কোন কার্ডে কত করে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে। তো প্রথমেই দেখুন বলা হয়েছে, যদি আপনাদের কাছে ডব্লিউআই রেশন কার্ড অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা কী পাবেন বলা হয়েছে। দেখুন, 21 কেজি করে ফ্যামিলি পিছু আপনারা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো বুঝতে পারছেন, এখানে কার্ড পিছু কিন্তু দেওয়া হচ্ছে না। ডব্লিউআই রেশন কার্ড থাকলে 21 কেজি করে ফ্যামিলি পিছু আপনাদেরকে কিন্তু রেশন দ্রব্য দেওয়া হবে, চাল দেওয়া হবে। সঙ্গে যদি গম দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 14 কেজি করে গম পাবেন। আর যদি ফর্টিফাইড আটা দেওয়া হয়, অর্থাৎ পুষ্টিযুক্ত আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম করে আটা পাবেন ফ্যামিলি পিছু। তো বুঝতে পারলেন, ডব্লিউআই রেশন কার্ড থাকলে কিন্তু কোনো রকম আপনারা কার্ড পিছু পাবেন না, আপনারা ফ্যামিলি পিছু পাবেন। তবে অতিরিক্ত রেশন দ্রব্য পাওয়া যায়, কীভাবে পাবেন বা কোথায় কোথায় পাওয়া যাবে সেটা দেখাবো, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে, আপনাদের কাছে যদি পিএইচএইচ অথবা এসপিএইচএইচ এই দুটো কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একই রকমের রেশন দ্রব্য পাবেন। কী কী পাবেন বলা হয়েছে, দেখুন 3 কেজি পার হেড। এখানে কিন্তু ফ্যামিলি পিছু নয়, এখানে কার্ড পিছু রেশন দ্রব্য দেওয়া হবে। দেখুন, চাল পেয়ে যাবেন 3 কেজি করে প্রত্যেক কার্ড পিছু, এবং সেই সঙ্গে গম বা আটা পেয়ে যাবেন 2 কেজি করে প্রত্যেক কার্ড পিছু। আর যদি আটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 1 কেজি 900 গ্রাম আটা পাবেন। গম পেলে 2 কেজি এবং আটা পেলে 1 কেজি 900 গ্রাম, অর্থাৎ প্রায় 5 কেজি রেশন দ্রব্য আপনারা পেয়ে যাচ্ছেন। 3 কেজি চাল সঙ্গে 2 কেজি গম বা আটা, অর্থাৎ 5 কেজি রেশন দ্রব্য ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন। ধরুন আপনাদের পরিবারের 10 জন সদস্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5-10-এ 50 কেজি রেশন দ্রব্য পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো টাকা লাগবে না। আর এসপিএইচএইচ, পিএইচএইচ যাই কার্ড থাকুক না কেন, আপনারা এই রেশন দ্রব্য কিন্তু পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী যে কার্ডটি, সেটি হলো রাজ্য সরকারের আরকেএসওয়াই 1 কার্ড। দেখুন বলা হয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর কার্ড। এই কার্ড থাকলে আপনারা শুধুমাত্র 2 কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। যদি আপনাদেরকে গম দেওয়া হয়, সেক্ষেত্রে 3 কেজি করে গম দেওয়া হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে কিন্তু গম দেওয়া হচ্ছে না রেশনে, সম্পূর্ণটাই চাল দেওয়া হচ্ছে, অথবা মাঝে মধ্যে কিন্তু আটাও দেওয়া হচ্ছে। তো আপনাদের এলাকায় এই মুহূর্তে কী পাচ্ছেন অবশ্যই লিখে জানাবেন। মোট কিন্তু এই কার্ডেও আপনারা 5 কেজি রেশন দ্রব্য পাচ্ছেন। ধরুন 8টা রেশন কার্ড আপনাদের বাড়িতে রয়েছে, সেক্ষেত্রে 5-8-টা 40 কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য পেয়ে যাবেন। একইভাবে যদি আপনাদের কাছে রাজ্য সরকারের আরকেএসওয়াই 2 রেশন কার্ড থাকে, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড, সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন বিনামূল্যে 1 কেজি, গম পেয়ে যাবেন 1 কেজি, অর্থাৎ একটা রেশন কার্ডে মোট কিন্তু আপনারা 2 কেজি রেশন দ্রব্য পাচ্ছেন। আর যদি গম না দেওয়া হয়, সেক্ষেত্রে গমের বদলে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 2 কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে ডব্লিউআই রেশন কার্ড, এই ডব্লিউআই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত আরও একটা জিনিস পাবেন, সেটা হলো পরিবার পিছু 1 কেজি করে কিন্তু আপনারা চিনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, 1 কেজি করে চিনি আপনাদেরকে দেওয়া হবে এবং কম দামে আপনারা পেয়ে যাবেন। তবে দামটা কিন্তু ওঠানামা করে, আপনারা একবার রেশন দোকান থেকে খবর নিয়ে নেবেন, খোঁজ নিয়ে নেবেন, এখান থেকে কিন্তু জানতে পেরে যাবেন। চলুন এবারে বর্তমানে কোথায় কোথায় অতিরিক্ত রেশন দেওয়া হচ্ছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, খাদ্য দপ্তরেরই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু স্পেশাল প্যাকেজের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজ। আর এখানে কোথায় কোথায় দেওয়া হচ্ছে, যেমন জঙ্গলমহলে যদি আপনি বসবাস করেন, সেক্ষেত্রে জঙ্গলমহল, হিল অর্থাৎ পার্বত্য এলাকা, চা বাগান, টোটো, আইলা ক্ষতিগ্রস্ত সিঙ্গুর, এই সমস্ত এলাকায় যদি আপনারা বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য স্পেশাল প্যাকেজের মাধ্যমে পাবেন। একটা আপনাদেরকে যেমন দেখাচ্ছি, দেখুন জঙ্গলমহলে যদি আপনি বসবাস করেন, ধরুন আপনাদের কাছে ডব্লিউআই রেশন কার্ড রয়েছে, তো আপনি তো 21 কেজি এবং 14 কেজি রেশন দ্রব্য পাচ্ছেন এমনিতেই। সঙ্গে যদি আপনাদের পরিবারে 3টের বেশি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখুন অ্যাডিশনাল এন্টারটেনমেন্ট পার কার্ড, এরপরে অতিরিক্ত কার্ড হিসাবে আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে। দেখুন বলা হয়েছে 3টের বেশি যদি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন অতিরিক্ত কার্ড পিছু 8 কেজি করে। আর যদি আপনাদেরকে গম দেওয়া হয়, সেক্ষেত্রে গম দেওয়া হবে 3 কেজি করে কার্ড পিছু, অর্থাৎ একটা রেশন কার্ডের উপরে 8 কেজি এবং 3 কেজি, মোট 11 কেজি অতিরিক্ত রেশন দ্রব্য আপনারা পেয়ে যাচ্ছেন।
তো বুঝতে পারলেন, এইভাবে আপনাদের যে কটা কার্ড রয়েছে 3টের পর থেকে সেটা কিন্তু হিসাব করে নিতে পারবেন। একইভাবে যদি পিএইচএইচ কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু 3 কেজি 2 কেজি তো পাচ্ছেন, সঙ্গে 6 কেজি আপনাদেরকে চাল অতিরিক্ত দেওয়া হবে। যদি আরকেএসওয়াই 1 রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আরকেএসওয়াই 1 কার্ডের ক্ষেত্রেও 6 কেজি করে চাল আপনাদেরকে অতিরিক্ত দেওয়া হবে জঙ্গলমহল এলাকার জন্য। এছাড়াও বন্ধুরা পার্বত্য এলাকা, সেই সঙ্গে চা বাগান ক্ষতিগ্রস্ত এলাকা, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এখানে আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে বর্তমানে কত করে আপনারা কোন জায়গায় অতিরিক্ত রেশন দেবো পাচ্ছেন। তো এবারে আমরা জেনে নেব কোন কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন। তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনাদের যদি বেকার ভাতার লিস্টে নাম উঠে থাকে তাহলে 1500 টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বেকার ভাতা স্বরূপ। তো অবশ্যই এই বেকার ভাতার লিস্টে আপনাদের নাম থাকতে হবে। আপনি নতুনভাবে আবেদন করতে চাইলেও করতে পারেন, এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা। আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে কিন্তু প্রচুর পুরুষ মহিলারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন। ঘোষণা অনুযায়ী প্রায় সবাইকেই বার্ধক্য ভাতার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয়। তো আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনি টাকা পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। এর পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তাদেরকে এর আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন টাকার পরিমাণ বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে, অর্থাৎ মোট 1500 টাকা আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।